ओम शांति। आज के तारीख हलो 13 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন, मिष्टि बाच्चारा তোমরা হলে সর্বআত্মাদের কর্মবন্ধন থেকে সেলভেজ করা সেলভেশন আর্মি, উদ্ধারকারী সৈন্যদল। তোমাদের কোনো রকম কর্মবন্ধনে ফেসে যাওয়া উচিত নয়। প্রশ্ন, কোন প্র্যাকটিস করতে থাকলে আত্মা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে? উত্তর, যখনই সময় পাবে তখন শরীর থেকে ডিটাচ হওয়ার প্র্যাকটিস করো। ডিটাচ থাকলে আত্মায় শক্তি সঞ্চিত হয়, বল ভরবে। তোমরা হলে আন্ডারগ্রাউন্ড মিলিটারি। তোমরা ডাইরেকশন পেয়েছো, অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ একমাত্র বাবার স্মরণে থাকো, অশরীরী হয়ে যাও। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাবা ভালোভাবে বুঝিয়েছেন। যেখানেই মিলিটারি দাঁড়িয়ে যায় তখন তারা বলে অ্যাটেনশন, তাদের অ্যাটেনশনের অর্থ হলো সাইলেন্স। এখানেও বাবা তোমাদের বলেন অ্যাটেনশন, অর্থাৎ এক বাবার স্মরণে থাকো। তোমরা তো মুখ দিয়ে কথা বলো, বাস্তবে না হলে কি বাকি সময় বাণীর ঊর্ধ্বেই থাকা উচিত? অ্যাটেনশন, বাবার স্মরণে আছো, বাবার ডাইরেকশন বা শ্রীমত প্রাপ্ত হয়। তোমরা আত্মাকেও চিনেছ, বাবাকেও চিনেছ। অতএব বাবার স্মরণ ব্যতীত তোমরা বিকর্মজিৎ বা শতপ্রধান পবিত্র হতে পারবে না। মুখ্য কথা হলো বাবা বলেন, মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এইসব কথা হলো বর্তমান সময়ের, যা তারা অন্যদিকে নিয়ে গেছে। তারাও হলো মিলিটারি, তোমরাও হলে মিলিটারি। আন্ডারগ্রাউন্ড মিলিটারিও থাকে, তাই না? অদৃশ্য হয়ে যায়। তোমরাও হলে আন্ডারগ্রাউন্ড, তোমরা অদৃশ্য হয়ে যাও, অর্থাৎ বাবার স্মরণে লীন মগ্ন হয়ে যাও। একেই বলে আন্ডারগ্রাউন্ড হওয়া। কেউ তোমাদের চিনতে পারে না, কারণ তোমরা তো হলে গুপ্ত, তাই না? তোমাদের স্মরণের যাত্রা হলো গুপ্ত। বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো, কারণ বাবা জানেন স্মরণের দ্বারাই বেচারাদের কল্যাণ হবে। এখন তোমাদের বেচারা বলা হবে, তাই না? স্বর্গে তো কেউ গরিব বা বেচারা হয় না। বেচারা তাদের বলা হয় যারা কর্মবন্ধনে জড়িয়ে থাকে। এই কথাও তোমরা বুঝেছ, বাবা বুঝিয়েছেন। তোমাদের লাইট হাউস বলা হয়, বাবাকেও লাইট হাউস বলা হয়। বাবা ক্ষণে ক্ষণে বোঝান, এক চোখে শান্তিধাম, অন্য চোখে সুখধাম রাখো। তোমরা হলে যে লাইট হাউস, উঠতে বসতে চলতে ফিরতে তোমরা লাইট হাউস হয়ে থাকো। সবাইকে সুখধাম শান্তিধামের পথে বলে দাও। এই দুঃখধামে সবার নৌকো আটকে গেছে, তাই তো তারা বলে আমার নৌকো পার করাও। হে মাঝি, সবার নৌকো আটকে গেছে, তাদের সেলভেজ উদ্ধার করবে কে? প্রকৃত অর্থে তারা কোনো সেলভেশন আর্মি তো নয়, কেবল নামই রেখেছে। বাস্তবে উদ্ধারকারী আর্মি হলে তোমরা, যারা প্রত্যেককে সেলভেজ করে থাকে। সবাই 5 বিকারের শৃঙ্খলে আটকে আছে, তাই তারা বলে আমাদের লিবারেট করো, সেলভেজ করো। তাই বাবা বলেন এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা পার হয়ে যাবে। এখন তো সবাই ফেসে আছে। বাবাকে বাগানের মালিকও বলা হয়। এই সময়েরই সব কথা, তো এই সময়কারই হচ্ছে সব কথা। তোমাদের ফুল হতে হবে। এখন তো সবাই হলো কাটা, কারণ সবাই হলো হিংসক। এখন অহিংসক হতে হবে, পবিত্র হতে হবে। যারা ধর্ম স্থাপন করতে আসে সে আত্মারা তো পবিত্র আত্মাই আসে, তারা তো অপবিত্র হতে পারে না। সর্বপ্রথম যখন আসে তখন পবিত্র হওয়ার দরুন তাদের আত্মা বা শরীরে কোনো দুঃখ প্রাপ্ত করে না, কারণ তাদের কোনো পাপ কর্ম নেই। আমরা যখন পবিত্র তখন কোনো পাপ থাকে না, সুতরাং অন্যদেরও থাকে না। প্রতিটি কথা বিচার বিশ্লেষণ করতে হবে। সেখান থেকে আত্মারা আসে ধর্ম স্থাপন করার জন্য, যাদের বংশ বিস্তার হয়। শিখ ধর্মেরও বংশ আছে, সন্ন্যাসীদের বংশধরাই চলে, তারা রাজা হয় না। শিখ ধর্মে মহারাজা ইত্যাদি হয়। তাই যখন তারা আসেন স্থাপনা করতে তখন আত্মা নতুন থাকে। ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করেন, বুদ্ধ স্থাপন করে বৌদ্ধ ধর্ম, ইব্রাহিম করেন ইসলাম ধর্ম। সবার নামে রাশির মিল আছে। দেবী দেবতা ধর্মের নাম পাওয়া যায় না। নিরাকার পিতা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তিনি দেহধারী নন। অন্য ধর্ম স্থাপকদের দেহের নাম আছে, ইনি তো দেহধারী নন। দেবী দেবতা ধর্মের বংশ নতুন দুনিয়ায় চলে। তাই বাবা বলেন বাচ্চারা,
নিজেকে রুহানি মিলিটারি অবশ্যই নিশ্চয় করো। জাগতিক মিলিটারি ইত্যাদি কমান্ডার ইত্যাদি এসে বলে অ্যাটেনশন, তখন সবাই চট করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এবারে তারা তো প্রত্যেককে নিজের নিজের গুরুকে স্মরণ করবে বা শান্ত হয়ে থাকবে, কিন্তু সেটা তো মিথ্যা শান্তি। তোমরা জানো আমরা হলাম আত্মা, আমাদের ধর্ম হলো শান্তি, তাহলে স্মরণ কাকে করবে? এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, জ্ঞানযুক্ত হয়ে স্মরণে থাকলে পাপ বিনষ্ট হয়। এই জ্ঞান অন্য কারণে মানুষ এই কথা বোঝে না যে আমরা আত্মা, আমরা শান্ত স্বরূপ, আমাদের শরীর থেকে ডিটাচ হয়ে বসতে হবে। এখানে তোমরা সেই শক্তি প্রাপ্ত করো যার দ্বারা তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার স্মরণে বসতে পারো। বাবা বোঝান কিভাবে নিজেকে আত্মা ভেবে ডিটাচ হয়ে বসো। তোমরা জানো যে আমরা আত্মা, আমাদের ফিরে যেতে হবে। আমরা পরমধামে নিবাসী। এতদিন নিজের গৃহ ভুলে থেকেছি, অন্য কেউ কি বুঝবে আমাদের ঘরে ফিরতে হবে। পতিত আত্মারা তো ফিরে যেতে পারবে না, না কেউ এমন করে বোঝাবে যে অমুককে স্মরণ করো। বাবা বোঝান স্মরণ একজনকেই করতে হবে, অন্য কাউকে স্মরণ করে কি লাভ হবে? ধরো ভক্তি মার্গে শিব শিব বলে, জ্ঞান তো নেই যে লাভ কি হবে? শিবকে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে এ কথা কেউ জানে না। তোমরা আওয়াজ শুনতে পাবে, শব্দ তো অবশ্যই ধ্বনিত হবে, কিন্তু সেসব কথায় কোনো লাভ নেই। ব্রহ্মা বাবা তো হলেন এইসব গুরুদের নিয়ম কায়দার অনুভবী, তাই না? বাবা বলেছেন, হে অর্জুন, এই সব ত্যাগ করো। সদ্গুরুকে যখন পেয়েছ তখন এই সবের আর দরকার নেই। সদ্গুরু উদ্ধার করেন। বাবা বলেন, আমি তোমাদের অসুরী জগৎ থেকে পার করে নিয়ে যাই। বিষয় সাগর পার করতে হবে, এই সব হলো বোঝানোর বিষয়। মাঝি তো হলো নৌকো চালক, কিন্তু তোমাদের বোঝানোর মাঝি শব্দটা নেওয়া হয়েছে। তাকে বলা হয় প্রাণেশ্বর বাবা, অর্থাৎ প্রাণ দান করেন এমন বাবা, তিনি অমর করেন। প্রাণ বলা হয় আত্মাকে, আত্মা বেরিয়ে গেলে বলা হয় প্রাণ বেরিয়ে গেল। তখন শরীরটাকে একদম রাখতে দেয় না। আত্মা আছে তো শরীরও সুস্থ থাকে। আত্মা ব্যতীত শরীরকে দুর্গন্ধ হয়, তখন সেই শরীর রেখে কি করবে? পশুরাও এমন করে না, শুধু একমাত্র বানর এমন প্রাণী যার সন্তানের মৃত্যু হলেও তাতে দুর্গন্ধ হওয়া সত্ত্বেও সেই শবদেহ নিয়ে ঘুরে বেড়ায়, ত্যাগ করে না। সে তো হলো পশু, তোমরা তো মানুষ, তাই না? শরীর ত্যাগ করলেই বলা হয় শীঘ্র বাইরে বের করো, মানুষ বলে স্বর্গে গেছে। যখন শবদেহ তোলা হয় তখন প্রথমে পা থাকে শ্মশানের দিকে, তারপরে যখন সেখানে ভেতরে ঢোকে পূজা ইত্যাদি করে বুঝতে পারে এখন স্বর্গে যাচ্ছে, তখন তার মুখ ঘুরিয়ে দেওয়া হয় শ্মশানের দিকে। তোমরাও কৃষ্ণকে সঠিক দেখাও, নরকে লাথি মারছে। কৃষ্ণের এই শরীর তো নয়, তার নাম রূপ তো পরিবর্তন হয়। কত রকমের কথা বাবা বোঝান, তারপরে বলেন মন মনা ভব। কত বলার পরে বাবাকে বলে তারপরে মন মনা ভব। এখানে এসে যখন বসো তখন অ্যাটেনশন, বুদ্ধি যেন বাবার দিকে থাকে। তোমাদের এই অ্যাটেনশন হলো ফরএভার, যতদিন জীবন আছে। বাবা যতদিন জীবন আছে বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারা জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। স্মরণ করবে না তো পাপও নষ্ট হবে না। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের সময় চোখ বন্ধ করবে না। সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে, কেউ আবার স্ত্রীর মুখ দর্শন করে না, চোখ বেঁধে রাখে। তোমরা যখন এখানে বসো তখন রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের সদর্শন চক্র ঘোরানো উচিত। তোমরা হলে লাইট হাউস, তাই না? এটা হলো দুঃখধাম। এক চোখে দুঃখধাম, অন্য চোখে সুখধাম। উঠতে বসতে নিজেকে লাইট হাউস নিশ্চয় করো। বাবা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝান, তোমরা নিজেদেরও খেয়াল রাখো। লাইট হাউস হলে নিজেদের কল্যাণ হবে। বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। কারোর সঙ্গে পথে দেখা হলে তাকেও বলতে হবে। পরিচিত অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়, তারা তো একে অপরকে রাম রাম বলে। তাদের বলো, তোমরা কি জানো এটা হলো দুঃখধাম, ওটা হলো শান্তিধাম ও সুখধাম। তোমরা শান্তিধাম ও সুখধামে যেতে চাও, এই তিনটি চিত্র বোঝানো খুবই সহজ। তোমাদের ইঙ্গিত দেওয়া হয়, লাইট হাউসে ইঙ্গিত দেয় এই নৌকা যা রাবণের জেলখানায় আটকে আছে। মানুষকে উদ্ধার করতে পারে না,
সেসব তো হলো আর্টিফিশিয়াল দৈহিক জগতের কথা। এই হলো অসীম জগতের কথা। সোসাইটির সেবাও নয়, বাস্তবে প্রকৃত সত্য সেবা হলো সকলের নৌকো পাহাড় করা। তোমাদের বুদ্ধিতে আছে মানুষের কিরূপ সেবা করা যায়। প্রথমে তো তাদেরকে বলতে হবে যে তোমরা যে গুরুর কাছে দীক্ষিত হও মুক্তিধাম যাওয়ার জন্য, বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য, কিন্তু কেউ মিলিত হয় না। মিলনের পথ এক বাবাই বলে দেন। তারা ভাবে এই শাস্ত্র ইত্যাদি পাঠ করলে ভগবান প্রাপ্ত হয়। আশায় থাকলে শেষে কোনো না এক রূপে প্রাপ্ত হবে। কবে হবে এই সব কথা বাবা তোমাদের বুঝিয়েছে। তোমরা চিত্রে দেখিয়েছ একের স্মরণে থাকতে হবে। ধর্মস্থাপকরা ইঙ্গিত করেন, কারণ তোমরা শিক্ষা দিয়েছ, অতএব তারাও ইঙ্গিত দেয়। সাহেবকে জপ করো, উনি হলেন পিতা সদ্গুরু। বাকি তো অনেক রকমের শিক্ষা প্রদান করার অনেকে আছে, তাদের বলা হয় গুরু। অশরীরী হওয়ার শিক্ষা কেউ জানে না। তোমরা বলবে শিব বাবাকে স্মরণ করো। তোমরা বলবে শিব বাবাকে স্মরণ করো, তারা শিবের মন্দিরে যায়, তাই সর্বদা শিবকে বাবা বলার অভ্যাস আছে। অন্য কাউকে বাবা বলে না, কিন্তু তিনি তো নিরাকার নন, তিনি হলেন শরীরধারী। শিব তো হলেন নিরাকার প্রকৃত সত্য পিতা, তিনি হলেন সকলের পিতা। সব আত্মারা হলে অশরীরী। তোমরা বাচ্চারা যখন এখানে বসো তখন এই ধুনো এই চিন্তনে বসো, এই ধুন বা এই চিন্তনে বসো। তোমরা জানো আমরা কীরূপ ফেসেছিলাম। এখন বাবা এসে পথ বলেছেন, বাকিরা সবাই ফেসে আছে, মুক্তি নেই। দণ্ড ভোগ করে তারপরে সবাই মুক্তি পাবে। বাচ্চারা তোমাদের বোঝানো হয় সাজা ভোগ করে ছোটোখাটো পুরস্কার পেতে চাও নাকি? অনেকে সাজা ভোগ করে তখন পথ ভ্রষ্ট হয়ে যায়। পুরস্কার অর্থাৎ পদ মর্যাদা প্রাপ্তিও কম হয়ে যায়। সাজা কম থাকলে প্রাপ্তি বেশি হয়। এটা হলো কাটার জঙ্গল। সবাই একে অপরকে কাটা বিদ্ধ করতেই থাকে। স্বর্গকে বলা হয় গার্ডেন অব আল্লাহ। খ্রিস্টানরা বলে প্যারাডাইস ছিল। কখনো কারো সাক্ষাৎকার হতে পারে? এখানকার ধর্মের আত্মা হলে নিজের ধর্মে ফিরে আসতে পারে। বাকি শুধু দেখলে কি হবে? শুধু দেখলে কেউ যেতে পারবে না। যদি এসে বাবার পরিচয় জানে, নলেজ গ্রহণ করে, সবাই তো আসতেও পারবে না। দেবতাদের সংখ্যা তো খুব কম সেখানে। এখন এতজন হিন্দু আছে, আসলে তো ছিল দেবতা, তাই না? কিন্তু তারা ছিল পবিত্র, এখন হলো পতিত। পতিতকে দেবতা বলা শোভনীয় নয়। এই একটি ধর্ম যাকে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা হয়। আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয় দেবতা ধর্মের কোনো শ্রেণী রাখেনি। তিনি হলেন আমরা আত্মারূপী বাচ্চাদের মোস্ট বেলাভেড বাবা। তিনি তোমাদের কিরূপ পরিবর্তন করে দেন। তোমরা বোঝাতে পারো বাবা কিভাবে আসেন। যদিও দেবতাদের চরণ পুরনো তমপ্রধান সৃষ্টিতে পড়ে না, তো বাবা আসবেন কিভাবে? বাবা তো হলে নিরাকার, তার তো নিজের পা নেই, তাই এনার মধ্যে প্রবেশ করে। এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় দুনিয়ায় বসে আছো, তারা সবাই রয়েছে আসরী দুনিয়ায়। এটা হলো খুব ছোট সঙ্গম যুগ। তোমরা বুঝেছ যে আমরা না আছি দেবী সংসারে, না রয়েছি আসরী সংসারে, আমরা রয়েছি ঈশ্বরীয় সংসারে। বাবা এসেছেন আমাদের গৃহ পরমধাম ফিরিয়ে নিয়ে যেতে। বাবা বলেন পরমধাম হলো আমার নিবাস স্থান, তোমাদের জন্য আমি নিজের ধাম ত্যাগ করে নেমে আসি। ভারত যখন সুখধামে পরিণত হয় তখন আমি আসি না, আমি বিশ্বের মালিক হই না, তোমরা হও। আমরা হলাম ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মাণ্ডে সব এসে যায়। এখনও সেখানে মালিক রূপে বসে আছে। যাদের আশা বাকি, কিন্তু তারা এসে বিশ্বের মালিক হয় না। অনেক বোঝানো হয়, অনেক বোঝানো হয়। কোনো স্টুডেন্ট খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, স্কলারশিপ নিয়ে নেয়, কিন্তু এটাই আশ্চর্য, যেখানে বলে আমরা পবিত্র হব, আর গিয়ে পতিত হয়ে যায়। এমন কাঁচা মস্তিষ্কের মানুষদের আনবে না এখানে। ব্রাহ্মণীদের কর্তব্য হলো পরীক্ষা করে নিয়ে আসা। তোমরা জানো যে পরীক্ষায় যে আত্মাই শরীর ধারণ করে পাঠ প্লে করে, তাদের অবিনাশী পাঠ প্রাপ্ত হয়ে রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার।
লাইট হাউস হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে। লাইট হাউস হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে। সবার জীবন নৌকো দুর্ধাম থেকে বের করার সেবা করতে হবে। নিজেরও কল্যাণ করতে হবে। 2. নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থির হয়ে শরীর থেকে ডিটাচ হওয়ার অভ্যাস করতে হবে। স্মরণ করতে বসে চোখ খুলে বসতে হবে। বুদ্ধির দ্বারা রচয়িতা ও রচনাকে স্মরণ করতে হবে। বরদান: নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ আর শক্তি স্বরূপ বানিয়ে সম্পূর্ণ পবিত্র ভব। নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ আর শক্তি স্বরূপ বানিয়ে সম্পূর্ণ পবিত্র ভব। স্পষ্ট: বাবার সমান হওয়ার জন্য পবিত্রতার ফাউন্ডেশন পাক্কা করো। ফাউন্ডেশন ব্রহ্মচর্যের ব্রত ধারণ করা, এটা তো হলো কমন কথা। ফাউন্ডেশন ব্রহ্মচর্যের ব্রত ধারণ করা, এটা হচ্ছে কমন কথা। কেবলমাত্র এতেই খুশি হয়ে যেও না, বৃত্তির পবিত্রতাকে আরও আন্ডারলাইন করো। সাথে সাথে নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ আর শক্তি স্বরূপ বানাও। সংকল্পে এখনও অনেক দুর্বল আছো, এই দুর্বলতাকেও সমাপ্ত করো, তখন বলা হবে সম্পূর্ণ পবিত্র আত্মা। এই দুর্বলতাকে সমাপ্ত করো, তখন বলা হবে সম্পূর্ণ পবিত্র আত্মা। স্লোগান: দৃষ্টিতে সকলের প্রতি দয়া আর শুভ ভাবনা থাকলে অভিমান আর অপমানের অংশ আসতে পারবে না। দৃষ্টিতে সকলের প্রতি দয়া আর শুভ ভাবনা থাকলে অভিমান আর অপমানের অংশ আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।